আমার বিয়ের ৬ বছর চলে একমাত্র ছেলের বউ আমি। আমার শ্বশুর-শাশুড়ি বেড়াতে গিয়েছিলেন দুদিনের জন্য। তখন আমার মনে একটু মুরগির মাংস রান্না করে খেতে ইচ্ছে করেছিল। তাই আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু রান্না করলাম। আমার একটা ৩ বছরের মেয়ে আছে, তাকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে খেলাম। এর ভেতরেই হঠাৎ তারা মানে আমার শ্বশুর-শাশুড়ি বাড়িতে চলে আসছে। আর তারা এসে দেখে আমি মুরগির মাংস রান্না করে খেয়েছি। এটা দেখেই তারা রেগে যায়। কেন আমি তাদের অনুমতি নিয়ে রান্না করলাম না, এটা নিয়ে বাড়িতে একদম তুলকালাম কাণ্ড করে ফেলেছে। আমি আমার সংসারে নিজের ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করব, কিন্তু সেটার জন্য নাকি তাদের অনুমতি লাগবে। এই সামান্য কারণে এটার জন্য নাকি তারা আমার বাবাকে বলবে যে আপনাদের মেয়ে কি ভালো হবে নাকি এমনই করবে। আমি এটা কেন করলাম এই কথা বলে নাকি তারা আমার বাবা মায়ের কাছে বিচার দিবে। আচ্ছা আপু ভাইয়েরা, তোমরাই বলো, আমি কি একটু রান্না করে খেতে পারি না? এইটুকু অধিকারও কি আমার সংসারে আমার নেই? তোমরা কি শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছে মতো খেতে পারো? যদি তারা বাড়িতে থাকতো তাহলে অবশ্যই তাদের থেকে জিজ্ঞেস করে রান্না করতাম। তারা যেহেতু বাড়িতে নেই, তো আমি কিভাবে ওদেরকে জিজ্ঞেস করে রান্না করব? তারা বাড়িতে থাকলে তো অবশ্যই করতে পারতাম, তারা তো বাইরে গেছে। খুব কষ্ট লাগছে আজকে তাদের এই ব্যবহারে। এটা নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর গল্প। এরকম হাজার হাজার মেয়ের গল্প আছে শ্বশুর বাড়িতে। তারা তাদের নিজের সংসারে নিজের ইচ্ছে মতো একটু রান্না করবে, সেই সৌভাগ্যটাও হয় না। এমন অনেক আপু আছে যাদের স্বপ্ন নিজের ইচ্ছে মতো নিজের রান্না করে কিছু রান্না করে খাওয়া। এটা বলতে গেলে প্রায় লাখো পরিবারের মধ্যে হাজার হাজার পরিবারের এমন রয়েছে যে নিজের সংসারে নিজেই কিছু করতে পারে না অর্ডার ছাড়া। এমন পরিবারকে আসলে ধিক্কার জানানো উচিত। একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে তার সবকিছু ত্যাগ করে একটু সুখের আশায়, কিন্তু সেখানে যদি তাকে রীতিমতো অপমান করা হয়, তার নিজের ইচ্ছের কোনো দাম না থাকে, তাহলে সেই শ্বশুর বাড়িতে আসলে মেয়েটা কোনোভাবেই থাকতে পারে না। তরকারি রান্না করতে গেলে জিজ্ঞেস করতে হয় কি তরকারি রান্না করব, নিজের ইচ্ছে মতো তরকারি কেটে রান্না করার সুযোগটাও হয় না। নিজের একটু মাংস রান্না করে খেতে ইচ্ছে করলেও সেটা যখন করতে পারে না, তখন সেই মেয়ের মতো অসহায় আসলে আর কেউ থাকে না। যারা এই ধরনের কাজগুলো করে আসলে তাদের প্রতি ধিক্কার জানাই। এমন কখনোই করা উচিত নয়। একটা মেয়েকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। অন্তত তার সারাদিনের রান্নাঘরটাই সে কি করবে সেটা তার ইচ্ছে মতো হওয়া উচিত। এই আপুর গল্পটা শুনে আসলেই চোখে পানি চলে আসলো। এমন আমারও ছিল অনেক বছর, যে সকালে কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে, রাতে কি রান্না হবে কিছুই বলতে পারতাম না। অন্যের সিদ্ধান্তের উপর বসে থাকতে হতো। সে কখন কি রান্নার জন্য অর্ডার দিবে সেটার জন্যই বসে থাকতাম। তারপরে ফ্রিজ থেকে বের করে রান্না করতাম। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ তাআলা আমাকে আমার নিজের একটা সংসার দিয়েছে, যখন যা ইচ্ছা তাই রান্না করে খেতে পারি। প্রত্যেকটা মেয়ে যাতে নিজের সংসারে নিজের ইচ্ছে মতো কোনো কিছু রান্না করে খেতে পারে, সে অধিকারটা পাই মহান রব্বুল আলামিনের কাছে। এটাই হচ্ছে প্রার্থনা। তো সবাই এতক্ষণ আমার রান্না ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলতে বলতে মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম। মাংসটা কিন্তু অসাধারণ হয়েছিল। বিদায় নেওয়ার পালা চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।